গুড মর্নিং। তো এই কনকনে ঠান্ডায় বেরিয়ে পড়লাম স্কুটি নিয়ে। একটু দূরে যাব আমরা আজকে করিমপুর। তো আমরা 3 বোন বেরিয়ে পড়লাম স্কুটি করে। চলো, আমি ড্রাইভ করছি। তো যাই হোক, এইবার আমি ফোনটা নিয়ে নিলাম, বোন যেহেতু ড্রাইভ করছে। তো এর আগেও আমরা করিমপুর গেছি, কিন্তু সেটা অনেক দিন আগে। তো মাসির বাড়িতে এবার আবার অনেক দিন পর যাচ্ছি, তো আলাদাই আনন্দ হচ্ছে। 3 বোন একসাথে খুব মজা করতে করতেই যাচ্ছি, হেসে খেলে। তো রাস্তার দুপাশে বড় বড় গাছের শোভা দেখতে বেশ ভালোই লাগছে। তো আমরা মাসির বাড়ির কাছাকাছি চলে এসেছি, আর মিনিট 10-এর মধ্যেই আমরা পৌঁছে যাব। এই জায়গাটা শেয়ার করছি। মাসি বাড়ি ঢুকে একটু রেস্ট নিয়ে বেরিয়ে পড়লাম বাংলাদেশের বর্ডারের উদ্দেশ্যে। খুব একটা ডিস্টেন্স ছিল না, খুবই কাছে। তো এটা ছিল সেকেন্ড ডে আমাদের। সকাল সকাল আমরা একটুখানি জমিতে গিয়েছিলাম। এই সবুজ সুন্দর মনোরম পরিবেশে সকালটা ঝলমলে হয়ে উঠেছিল আমাদের। এটা ছিল সর্ষের জমি। তো সর্ষের ফুলটা অসাধারণ ছিল। আবার বেরিয়ে পড়লাম একটু সামনে থেকে ঘুরে আসার জন্য। জমিতে চলে এসেছি। চারিদিকটা একটু ঘুরে দেখার খুব ইচ্ছে ছিল। গ্রামের এত সুন্দর পরিবেশ, চারিদিকের এত সুন্দর মনোরম সবুজ ঘেরা, যেখানে মনটা বারবার আটকে যাচ্ছিল আমাদের। পাশেই রয়েছিল একটি জলাশয়, যেখান থেকে আমরা কচুরিপানা তুললাম। সে এক আলাদাই অনুভূতি, আলাদাই জগতে নিজেদেরকে গা ভাসিয়েছিলাম। এটা হলো পেঁয়াজের জমি। তো পেঁয়াজ গাছ নিয়ে আমার কোনো ধারণা ছিল না, সামনে থেকে দেখতে পেয়ে আমার খুবই ভালো লেগেছে। সেদিনের বিকেলটা সাজিয়েছিলাম একটু অন্য রকমভাবে। এই সবুজ হলুদের মাঝে নিজেদেরকে হারিয়ে ফেলেছিলাম। কটা স্মৃতি হিসাবে আমরা কিছু ফটো সেশনও করে নিই এই সবুজ হলুদের মাঝে। চারিদিকটা ঘুরে দেখতে দেখতে কখন যে বিকেল গড়িয়ে সন্ধ্যা নেমে এসেছিল, সে কথা ভুলেই গেছিলাম। তো বোন আর আমি সেলফি ক্যামেরা দিয়ে একটু কায়দা বায়দা করলাম। আমার বোন তো আলাদাই। এভাবেই আমরা আমাদের মাসি বাড়ির বেশ কিছু ভালো ভালো স্মৃতি নিয়ে বাড়ি ফিরলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। একটা লাইক করে দেবেন পছন্দ হলে। বন্ধু বান্ধবীদের সাথে একটু শেয়ার করে দেবেন ভালো লাগলে। থ্যাংকস ফর ওয়াচিং। টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।